ভিতরে তোমার একটা নাম গফুর আর একটা নাম গফফার। মাবুদ গো, আমাদের স্বভাবত জমিনের ভিতরে পাপ করা, কিন্তু মাবুদ গো তুমি না গফফার নাম দিয়েছো, তার মানে সব থেকে তুমি বেশি মাফ করার মতো ক্ষমতা তোমার কাছে রয়ে গেছে। আজকে জলসার ভিতরে দিনের নসিহত শোনার পরে আমি তোমাকে গফফার ধারণা করেছি গো আল্লাহ। আমি যত জীবনে অন্যায় করেছি, আমি যত জীবনে পাপ করেছি, মাবুদ গো আজকের জলসাতে তোমাকে গফুর গফফার নামের গুণে তোমার কাছে ক্ষমা চাইতে শুরু করে দিচ্ছি গো আল্লাহ। তুমি দয়া করে আমার জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তখন বলে দিতেছেন পৃথিবীর বান্দারা, আমাকে যদি তুমি গফুর গফফার যদি তুমি ধারণা করে নিয়ে আমার কাছে যদি তুমি মাফ চাও গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন গফফার হইয়া তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আজকের জমিনের ভিতরে অনেক মুরব্বী এসেছে যাদের বাবা নাই গো। আজ থেকে 10 বছর আগে এসেছিলাম, 15 বছর আগে আপনাদের এখানে এসেছি। অনেক মুরব্বী যারা জলসার প্যান্ডেলে ছিল, ওই সমস্ত মুরব্বী আজকে নাই। কিছু মুরব্বী আজকে কবরের ভিতরে শুয়েছে, বলেন কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন আপনাদের কিছু মুরব্বী ছিল জমিনের ভিতরে, আজ থেকে 20 বছর আগে কিছু মুরব্বী জমিনের ভিতরে ছিল গো, কিন্তু তারা নাই, তারা কবরের ভিতরে আছে। আজকের জলসায় যদি ধারণা করি মাবুদ গো, আমার কলিজার টুকরা বাবা ছিল পৃথিবীর জমিনের ভিতরে। আমার বাবা আমাকে কতই না পৃথিবীর জমিনে আদর করেছিল গো আল্লাহ। আমাকে লালিত পালিত করেছে, আমাকে মিষ্টির দোকানে বাবা বসে দিয়ে মিষ্টি খাই নাই, বাবা মিষ্টির দোকানের ভিতরে আমার মুখে মিষ্টি তুলে দিয়েছে। ঠান্ডার সময় ধরো দিনই বাবা গো নিজে কাপড় নাই, আমাকে গরম কাপড় কিনে দিয়েছে। ঈদের দিনে গরিব বাবা আমাকে নতুন কাপড় কিনে দিয়ে বাবা কাপড় পুরান কাপড় নিয়ে মাটির দিকে চলে যেত। ওই দরদের বাবা নেই, আমার বাবাকে আমি সাথে কবরের ভিতরে তুলে দিয়েছি, শুয়ে দিয়েছি। মাবুদ গো, আজকে তোমার দিনই আলোচনার জন্য আজকে উপস্থিত হয়ে গেছি আল্লাহ। তোমার না গফুর নাম আছে, তোমার না গফুর নাম আছে। আমি তার সন্তান হয়ে তোমার কাছে আমার জীবনের সমস্ত নেকামলের দরিদ্র তোমার কাছে সারেন্ডার করতেছি গো আল্লাহ। আমার বাবা কবরে দেখার মতো শক্তি নেই গো আল্লাহ। আজকের জলসা থেকে তোমাকে মনে 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 বলছি, আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজাটা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। মহান মাবুদের কাছে কালো যন্ত্র করে নেই। আজকের জমিনে চোখের এক ফোঁটা পানি ফেলানোর পরে যদি মহান মাবুদের দরবারে যদি বলে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি গফুর গফফার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার জীবনের গুনাহ মাফ করে দেব। একথা আমি বলিনি, একথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে তুমি যেমন ধারণা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তেমনই হয়ে যাই। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানা মাহু ইজা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমাকে যখন তুমি ডাক দাও, আমাকে যখন তুমি স্মরণ করো, আমাকে যখন তুমি ডাকতে শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তখন সঙ্গী হয়ে যাই। ছোট একবার সুবহানাল্লাহ বলে। হাদিস বুখারী শরীফের নবী বললেন, ওয়ানা মাহু, আমি তখন ওর সঙ্গে হয়ে যাই, আমি তখন তাহার সঙ্গী হয়ে যাই, আমি তখন তাহার সঙ্গী হয়ে যাই যখন ইজা যাকারানি, আমার বান্দা যখন আমাকে ডাকতে শুরু করে দেয়। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা, আমরা বান্দা হয়ে আল্লাহকে যখন ডাকতে শুরু করি, আল্লাহর রহমত তখন আমাদের সঙ্গী হয়ে যায়। আবার সুবহানাল্লাহ বলেন। এবার তৃতীয়বার বলুন, ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারা পৃথিবীর জমিনের ভিতরে কোন
কোন বান্দা যদি তার দিলের দ্বারা যখন আমাকে ডাকতে শুরু করে দেয়, স্মরণ করতে শুরু করে দেয়, আমি আল্লাহ তখন আমার নফসের দ্বারাতে ডাইরেক্ট ওই বান্দাকে স্মরণ করতে শুরু করে দেই। এবার আসেন, আজকের জামিনে যেমন একটা জালসা দিয়েছি, আজকের জামিনে একটা বৈঠক দিয়েছি, আজকের জামিনে একটা বৈঠকখানা করেছি, আজকের জামিনে একটা দিনে আলোচনা মাহফিল দিয়েছি। এই কথাটা নবী উচ্চারণ করেছেন আজ থেকে 1450 বছর আগে। আল্লাহ বলেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, এই পৃথিবীর কোন জামিনের মানুষ যদি কোন জালসাতে বসে, কোন মাহফিলে বসে, কোন ইভেন্টে বসে একত্রিত ভাবে যদি আমাকে ডাকে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাহলে আমি আল্লাহ তাআলা নিজে ওই বান্দাদেরকে তখন এক থেকে উত্তম ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে আমি তখন ওই বান্দাদেরকে স্মরণ করতে শুরু করে দেই। নারে তাকবীর! আজকের মেহফিলে স্মরণ করব আমরা আল্লাহকে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জালসাতে স্মরণ করব আমাদেরকে। এর থেকে কি আর কথা আছে? হাদিস বুখারী শরীফের। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। একটু আল্লাহুম্মা আমিন বলেন। এবার আসুন আমার ভাইরা, এই পবিত্র কোরআনে কারিমে একটা কথা হচ্ছে ভাই, আচ্ছা একটা কথা বুঝি না, আমরা সারা জীবন ভাই এমনি অন্যান্য দিনে হাট বাজার থাকলে বাজার করি, করি না ভাই? এটা জবাব দেবেন, করি না? এটা উত্তর দান করে করি না? করি। তাহলে একটা দিনে জালসা দিয়েছি, আমরা যদি বাজারে না যাই একটা রাত্রি, বা আমরা যদি বাজার না করি, আমাদের চলবে না? চলবে না? চলবে। এই হাদিসটি আছে, আপনাদের আগে শোনাচ্ছি, তারপরে আমি নসিহত আরম্ভ করতে চলছি। শুনে নেন, বাজারটা কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস বাজার, আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। মিশকাত শরীফে হাদিসটি আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করেছেন। আপনাদের অনেকের ঘরে বাংলা মিশকাত আছে, আরবি মিশকাত আছে। মিশকাত শরীফের হাদিস নাম্বার 741 নম্বর হাদিস, মিশকাতে সিরিয়াল 741 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাহিনী আছে, ভালো করে গুরুত্ব দিয়ে শুনেন। বাজারটা কেমন জিনিস পৃথিবীর পৃথিবীর জামিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, তার নাম হযরতে আবু উমামা। উনি বর্ণনা করে বললেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উমামা উনি বর্ণনা করে বললেন পৃথিবীর জমিনে ক্বালা, উনি বললেন, ইন্না হাবরাম মিনাল ইয়াহুদি সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন বিভিন্ন সময়ে আমাদের মৌলভী সাহেবদেরকে, আমাদের মুফতি সাহেবদেরকে পৃথিবীর জমিনের ভিতরে বিভিন্ন প্রশ্ন করি বিভিন্ন মাসলা সম্পর্কে, ওই সময় পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন নবুয়তি দান করে দিলেন, নবী যখন নবীর ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর অন্যান্য মানুষগুলি কিছু মানুষগুলি মেনে নিয়েছে, ইহুদি নাসারারা মেনে নিতে পারেনি। আপনারা জানেন এখনো পৃথিবীর মার্কেটে ইহুদিদের সঙ্গে কত জঞ্জাল জামিনের ভিতরে চলছে। আপনারা তো জানেন ফিলিস্তিনের মাটিতে আর ইসরায়েলের মাটিতে কি দ্বন্দ্বই না জামিনের ভিতরে চলছে, বলেন কথা ঠিক কিনা? তো ফিলিস্তিন হচ্ছে মুসলিম রাষ্ট্র আর ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, এটা আপনারা জানেন না? আচ্ছা জোরে বলেন, জানেন না? হ্যাঁ, সেই যুগ থেকে ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে স্বীকার করে নিতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে তারা মেনে নিতে চায়নি। বিভিন্ন সময় আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে তারা পরীক্ষা করেছে। এবার একটা কথা সুন্দর করে বুঝে নেন, একবার ইহুদির বিরাট বড় পণ্ডিত, মানে ইহুদির আলিম, তার তৌরিত পড়া ছিল, তার ওই যে জাবুর পড়া ছিল, ইনজিল পড়া ছিল, পৃথিবীর জমিনে বিভিন্ন ঐশ্বরিক কিতাব তার জমিনের ভিতরে স্টাডি করা ছিল। ওই ইহুদি পণ্ডিত বিরাট বড় আলিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে রিসার্চ শুরু করে দিয়েছেন। মুহাম্মদ গো, আসলে তো অরিজিনাল নবী না ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষা করবে পৃথিবীর জমিনে। বিরাট ইহুদির পণ্ডিত কুটকুট 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 করে চলে এসেছে মক্কাতে, এসে বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করেছেন। আব্দুল্লাহ